নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স টিমে সকলকে স্বাগতম। তো শীতের মধ্যে কি অবস্থা দেখতে পাচ্ছ, পুরো কম্বল মুড়ি দিয়ে উঠেছি। এখন চোখ তাকাতে পারতেছি না, এত ঠান্ডা ঠান্ডাও লাগছে, চোখ টোক ফুলে গেছে। তো কেমন কাটতেছে তোমাদের শীতের সকালগুলো? তো সকালবেলা এখনো পর্যন্ত পূজার থাল বাসন মাজা হয় না, এবার সেবার চেঞ্জ টেঞ্জ করে নিলাম, আর আর দেরি করা যাবে না। তো দাদা বলতেছিল একটু সকালবেলা ভাত খাবে, ক্ষুধা লেগেছে, রাত্রে কিছু খায় নাই, তো ওর জন্য ভাত রান্না করে নিলাম। এবার মানে শীত টিত বাদ দিয়ে এবার কাজ শুরু করে দিয়েছি। এবার যে একটু চা বানায় নিলাম মেয়ের, আর আমার জন্য চা বানায় নিলাম। তো মেয়ে, তোমার দাদা অবশ্য খাবে না, ও অবশ্য ভাত খেয়ে বাইরে চলে গেল। জিজ্ঞেস করছিলাম চা খাবে নাকি, বলতেছে না আমি খাবো না। তারপরে চাটা খেয়ে এখন আবার একটু মেহেদি পাতা দিব। মাথায় চুলগুলো সব পাকছে, এত বেশি চুল মানে পেকে যাচ্ছে যে কি বলবো। অনেক আগের থেকে আমার পাকে অবশ্য চুল, অনেক দিন আগে পাতাগুলো নিয়ে আসছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু সাহস করে উঠতে পারতেছিলাম যে কবে দিব কবে দিব। ভাবতে ভাবতে দেখতেছি পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতগুলো এত কষ্ট করে পাতাগুলো সে বাড়ি থেকে নিয়ে আসলাম, যদি না দিই তাহলে কেমন লাগে। তো এই যে পাটাতে বেটে নিলাম, বেটে নিচ্ছি, কারণ এখানে তো আমার ব্লেন্ডারটা নাই, মায়ের ওখানে। তো ছোট্ট একটু পাটা, বাটতে একটু কষ্টই হচ্ছে, যাই হোক সমস্যা নাই। পাটার যদি ভালো ধার থাকতো তাহলেও হতো, পাটার তো ধারও নাই তেমন। তাও পাতা তো বাটা যাচ্ছে, অন্য কিছু হলে ভালো করে বাটা যায় না। এই দেখতে পাচ্ছ খুব বেশি মিহি করতে পারি নাই, একটু পাতা পাতাই আছে। থাকগা যা হোক গা, তাও তো মোটামুটি হইলো। এখন মাথায় একটু দিয়ে নিব, মাথায় দিয়ে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিব। নেওয়ার পর ততক্ষণে মাথার চুলটা কিন্তু শুকায়ও যাবে, এদিকে আমার কাজও ঠিক মতো করতে পারবো। এখন দেখো, আয়নায় দেখে দেখে নিজে নিজেই দিচ্ছি, এই যে আয়নাতে দেখে দেখে মাথায় দিব। চুলগুলো উঠতে উঠতে কি অবস্থা! আগে উম বিশ্বাস করবে না, আমার মাথায় যে কি পরিমাণ চুল ছিল, প্রচুর চুল। চুলের ভিতর থেকে কেটে কেটে ফেলে দিতাম আমি, চুল বাঁধতে পারতাম না, তারপরে শ্যাম্পু করতে পারতাম না। খুবই কষ্ট, যখন হোস্টেলে থাকতাম, বাইরে থাকতাম, তখন এই কষ্টগুলো খুবই হতো। একা একা আগে তো মা করে দিত, দিদিরা করে দিত, কিন্তু যখন বাইরে থাকছি তখন তো আমাকে একাই করতে হতো, তখন খুবই কষ্ট হতো। যাই হোক, সেই চুলগুলো এখন কি অবস্থায় এসে দাঁড়িয়েছে, ভীষণ খারাপ অবস্থা। চুল একদম নেই বললেই চলে। তোমার দাদা সেদিন বলতেছিল, কি বা তোমার চুলগুলো তো সব নাই হয়ে গেল। একদমই তাই, আর অযত্ন অবহেলায় আরও বেশি চলে গেল। ঠিকমতো চুলের যত্ন নিতে পারতাম না, আর যত্ন বিয়ের পর থেকে সেভাবে আর নেওয়াও হতো না, কারণ বিভিন্ন চাপে যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি ছিল, তো সেখানে একসঙ্গে করে সারাদিন কাজ টাজ করতে করতে চুলের যত্ন নেওয়ার সময়ই পেতাম না। এত বেশি মানে প্রবলেম হয়ে যেত, সারাটা দিন আমার চুল খোলা মানে ভেজারে রাখতে হতো। স্নান করার পরেও যে বাঁধতাম, আবার সেই সন্ধ্যা রাত্রিবেলাকে ফ্রি হলে তো তখন খুলতে পারতাম না। এই করে করে আরও বেশি চুলগুলো নষ্ট হয়ে গেছে। দেখো, আমার কিন্তু এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাথায় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন যেগুলো পাতা পাতার মতো আছে সেগুলো একটু নিচে পড়ে যাবে, একটু বেঁধে একটা আমি সুযোগে কাজগুলো করে নেব। ঘর পরিষ্কার করবো, থালা বাসন মাজবো। এদিকে কিন্তু পূজা এখনো হয় নাই। তো দুপুরের খাবারটাও রান্না করবো। দেখো, আমি স্নানটা কাজ টাজ কমপ্লিট করে নিয়ে সেটা আর দেখালাম না, স্নান করে আসছি একবারে, পূজা করে সেই কাপড়টাই পরে, জামাটাই পরে নিয়েছি। এপাশে জামাটা অবশ্য একটু হয়ে গিয়েছে, খেয়ালই করি নাই। সেটা একটু সেলাই করতে হবে, কোনো উপকার বুঝতে পারতেছি না। আর শীতের মধ্যে ভালো মতো ধুইতেও পারলাম না, ভিতরে অনেক পাতা পাতা রয়েছে, পুরা মেঝে আবার মেখে গেল, সেগুলো আবার পরিষ্কার করতে হবে। যে রেখেছি, পূজার থালা বাসন কমপ্লিট করা শেষ। এখন স্নান করে মানে এখন পূজা করে নিব, নিয়ে মেয়েকে নিয়ে আবার যেতে হবে প্রাইভেটে। তো দেখো, এই যে পূজা করে নিয়ে খাওয়া দাওয়া করলাম, দুজনে খাওয়া দাওয়া করে নিয়ে এখন যাচ্ছি মেয়েকে নিয়ে প্রাইভেটে। প্রাইভেটে রেখে, ওদের দুটা প্রাইভেট আছে, একটা সব অল সাবজেক্টের প্রাইভেট আছে, আজকে থেকে আবার ইংলিশ প্রাইভেটটা শুরু হবে। তো 6টা পর্যন্ত ওর টানা প্রাইভেট আছে। এখন বাজে 3টা, 3টা থেকে একটা প্রাইভেট আছে, তারপরে 6টা পর্যন্ত। তো যাই হোক, প্রাইভেটে রেখে ওকে আমি এবার চলে আসলাম। এবার একটু পার্কে, যেহেতু বিকেল হয়ে গিয়েছে, এটা ইংলিশ প্রাইভেটে রেখে, এক প্রাইভেট থেকে আরেকটা প্রাইভেটে রেখে আসলাম। রেখে এসে যে চলে আসছি কিন্তু একটু পার্কে হাঁটাহাঁটি করার জন্য। এবারে আশাই হয় নাই, দেখতে পাচ্ছ ফুলে গাছগুলো কত ভালো হয়েছে, কিন্তু এবার না মনে হয় লেটে ফুল গাছগুলো লাগানো হয়েছে এখনও। তাছাড়া এখনও অত বেশি ফুল হয় না, তাছাড়া কিন্তু ফুলে একদম ফুলময় হয়ে যায় পার্কটা। যাই হোক, এখন কম কম ফুল আছে। তারপরে হাঁটতেছি বিকেলবেলা, কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগতেছে, পরিবেশটা কিন্তু অনেক শান্ত। আর আজকে তুলনামূলকভাবে লোকজন কম, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, আর
ঠান্ডাও তো প্রচুর, আর প্রচুর বাতাসও হোক কিন্তু পার্কের ভেতরে। সেই কারণে হয়তোবা লোকজন একটু কমও আছে। যাই হোক আমি একা একাই হাঁটতেছি, আর বোরিংও লাগতেছিল কারণ আজকে কোনো সঙ্গী সাথী আমার সঙ্গে নাই। কারণ মেয়ের সঙ্গে পটে যেসব মায়ের মেয়ের মায়েরা তারাও আসে নাই, আমাকে একা একাই থাকতে হচ্ছে। যাই হোক পড়া শেষ করে নিয়ে ওকে নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে সন্ধ্যাবাতি দিলাম। দিয়ে তারপর তোমার দাদা বলল যে একটু রুটি খাবে, তো রুটি আলু ভাজি খাবে। তো আমি বললাম করে দিতে পারি এক শর্তে, তুমি হচ্ছে যদি মেখে দাও। তো দেখো তোমার দাদা একদম হাত পা বিছায় দিয়ে মাখতে শুরু করে দিয়েছে। তো তারপরে আমি রুটি করে নেব। ও মাখতেছে আর বলতেছে, দেখো আমার কিন্তু পূজা করা কমপ্লিট, ঠাকুরকে শয়ন দেওয়া কমপ্লিট, এখন চলে আসলাম এই যে রান্নাঘরে। তো এখন এই পাশে কিন্তু আলু ভাজি উঠাই দিয়েছি, আর ওই পাশে পরোটা দু একটা 3টা রুটি করেছি, তারপরে বাকিগুলো পরোটা। বলতেছিল যে রুটি খাবো না, পরোটাই খাবো। তো আমি 3টা রুটি করছি আর বাকিগুলো পরোটা করে নিলাম। পরোটা খেয়ে আলু, আর তারপর আবার বলতেছে যে সেমাই না সুজি একটু করো। তো আমি আবার একটু সুজিও করে নিব। তো প্রথমে আলু ভাজিগুলো ভেজে নিচ্ছি, শুধুমাত্র রাতের খাওয়ার জন্য আর কি ভাজবো, খুব বেশি ভাজলাম না। তারপরেও মানে ওই আলু ভাজিটাও কিন্তু তোমাদের দাদাই কেটে দিল, কারণ আমার এত ঠান্ডা লাগছে আজকে, মানে মাথায় পড়ে। তারপর আবার মেহেদি দিয়েছি পাকামো করে শীতের মধ্যে, মানে বেরোতে ইচ্ছা করতেছিল না। কম্বল গায়ে দিয়ে কিন্তু ছিলাম, পরে কাজ করতে করতে আর অসুবিধা হচ্ছিল। পরে কম্বলটা বললাম তুমি নিয়ে যাও, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। পরে এই যে পরোটা আর মানে আলু ভাজি কমপ্লিট করে ভাজতেছি, আর তোমাদের সাথে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এইদিকে কিন্তু সবগুলোই পরোটা ভাজা কমপ্লিট এখন। আর আলু ভাজিও প্রায় আমার হয়ে যাওয়ার পথে। এদিকে দেখতেই পাচ্ছ আলু ভাজিও হয়ে গিয়েছে, আর একটা মনে হয় পরোটা বাকি আছে। তো সেটা ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। তো এতে দেখো আর একটা ভেজে নিচ্ছি। সেটা ভাজার পরে তাহলে আর ভাজা শেষ। এরপর করব হচ্ছে একটু সুজি। সুজি করতে গিয়ে দেখি মানে কোটাতে সুজি তেমন বেশি ছিল না, অল্প একটু ছিল বয়ামে। তারপরে দেখলাম যে আবার নতুন একটা প্যাকেট আনা রয়েছে, মাঝামাঝি ভাবে করে আনা থাকে আমার, যে এক্সট্রা করে না থাকলে হুট হুট করে কোন সময় কে চলে আসে, কখন কি প্রয়োজন পড়ে। তো দেখলাম যে রাখা ছিল একটা, তো সেটা দিয়েই আর কি করে নেব। আমার কিন্তু আলু ভাজিও কমপ্লিট, পরোটাও কমপ্লিট, তারপরে সুজি করাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই পাশে সবগুলো কাজ কমপ্লিট, এখন তারপরে খাওয়া দাওয়া করবো। আর রাত্রেবেলা মেয়ে কিন্তু আগেই খেয়ে নিয়েছে, ও রুটি টুটি কিছু খায় নাই। ও ভাত ছিল, সে আগেই ভাত খাইলো, একটু গরম করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া, সুজি আলু ভাজি আর রুটি পরোটা। তো তোমাদের দাদাও খেতে শুরু করে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছ ও আমি যে কম্বল গায়ে দিয়েছিলাম সেই কম্বলও গায়ে দিয়েছে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।